থেকে মাটি সরে যাচ্ছে, তৃষ্ণায় যেন গলা শুকিয়ে যাচ্ছে। আমায় জল দাও বাবা। ও মা, তুমি কোথায় গো? একটিবার তোমার এই হতভাগা পুত্রের মুখ দর্শন করে যাও, আর কোনোদিন তোমরা আমায় দেখতে পারবে না। সারা জীবন তোমাদের ছেড়ে আমি চলে যাচ্ছি মা। তুমি একটি ভাই তোমরা আমায় জল দিয়ে যাও। ওই দেখো কে আমায় ডাকছে, বলছে লাগাই ধরার মাটিতে থাকতে হবে না, লাগাই ছুটে আয় আমার সঙ্গে। ওই জমালয়ে ছুটে আয়। না, আমি কোথাও যাব না। আমি আমার বৃদ্ধ বাবাকে ছেড়ে আমি কোথাও যাব না। তাদের অসহায় করে আমি কিছুতেই যাব না। এক করে আমার ছয় দাদা, আমার মা বাবাকে ছেড়ে চলে গেছে। আমি মারা গেলে তাদের সাহারা কে হবে? আমি কি করে? আমি কিছু দেখতে পাচ্ছি না। জল দাও, জল। এই বাঁশরি ঘরের বাতি কেন অন্ধকার? না, আমি এই বাঁশরি ঘরের বাতি চালাই না কেন? ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে, জ্বালাইলাম বাতি, চলিয়ে উঠিল মোর মানিক রত্নবাতি। শিখি স্বামী দেবতা পালঙ্ক ছেড়ে ভূমিতে পড়ে রয়েছে। স্বামী গো, আমি জানি আমার অন্ন রন্ধন করতে বিলম্ব হয়েছে, সে বলে তুমি অভিমান করে রয়েছ। সে দেখো, তোমার জন্য আমি যত্ন সহকারে অন্ন রেখেছি, তুমি নিদ্রা ভঙ্গ করো। আমি ওদর পরিপূর্ণ করে তোমায় ভোজন করাবো। সে কি কিসের গঞ্জন? না, ওই তো বিষাক্ত নাগিনী। তুমি আমার স্বামীকে দংশন করো না, আমি যে তোমার স্বামীকে দংশন করেছি। না, তুমি এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। তুমি আমার স্বামীকে দংশন করেছো, আমিও তোমাকে প্রাণে বাঁচিয়ে রাখবো না। তোমাকে আমিও প্রাণ থেকে যদি আমাকে প্রাণে মেরে দাও, তবে যে তোমার কোনো প্রমাণ থাকবে না বেহুলা। বেশ, আমি তবে তোমার অষ্টআঙ্গুল পুচ্ছকে তুমি একটিবার কথা বলো,
শ্বশুর বাবাকে আমি কথা দিয়েছি বিশ্বপ্রভু হাত হতে গেলে আপনার সন্তানকে ফিরিয়ে দেব। শুধু এসে বলবে বৌমা আমার সন্তানকে ফিরিয়ে দাও, আমি কি দিয়ে বোঝাবো? বাহরে নীল রে হায় রে আমার শঙ্খ কে বাহরে নীল রে হায় রে আমার দারুণ বিধি এ ছিল পালে রে বিধবা পাখিরা কি সুন্দর যেন রাত ছাড়ছে, বরণডালা সুন্দর করে সাজিয়ে নিয়ে যাব, স্বামীকে অজান্তবে ছুটে যাব লোভ বাসর ঘরে, পুত্রবধূকে আমি বরণ করে নিয়ে আসবো আমার এই চম্পলা রাত প্রাসাদে। বৌমা একটিবার দরজা খোলো না মা। শাশুড়ি বাড়ি যেন কণ্ঠস্বর কি বৌমা কেস খোলা যেন এলো মেলো। আমার যে সর্বনাশ হয়েছে, আপনার সন্তানকে সর্বে দংশন করে একটুবার কথা বলবে। এমন চেহারা আকাশের তারা রে, মলিন হইল শরীফের বিষে, কপালের দোষে
স্বামী দেখে যাও তুমি গো আমার লখাই বেঁচে না স্বামী দেখে যাও তুমি গো আমার লখাই বেঁচে না কপালের দোষে পুত্র হারালা অবশেষে হায় কপালের দোষে পুত্র হারালা অবশেষে এই তো প্রভাত হয়ে এসেছে। শুয়েছিল সনকা বাম পাশে, সে আজ পুত্র মায়ায় ছুটে গেছে হয়তো বাসর ঘরে। হঠাৎ ঝড়ের পর চম্পকনগর যেন শান্ত হয়ে গেছে। তাই তো মনটা বারবার কেঁপে উঠছে। তবে কি আজ শিহরে কোনো বাজ পড়তে চলেছে? না না, এ হতে পারে না। আমি লখাইকে কথা দিয়ে এসেছি, প্রভাত হলে তোকে আমি নিয়ে যাব ওই চম্পকের রাজপ্রাসাদ। তাই তো আমিও ছুটে গিয়ে দেখব ওই বাসর ঘরে তারা কেমন রয়েছে। সনকা, একে সনকা, চুপ করে থাকো। কেন? দেখতে পাচ্ছ না আজ আমার লখাই কি সুন্দর ভাবে ফুলের পালঙ্ক ছেড়ে যেন মৃত্তিকায় কি সুন্দর ভাবে ঘুমিয়ে আছে। কি হয়েছে আমার লখাই? বৌমা, আমার লখাইয়ের কি হয়েছে? আজ লখাইকে এইভাবে মাটির বিছানায় কেন ঘুমিয়ে রেখেছ? বাবা, সব যে শেষ হয়ে গেছে বাবা। শেষ? সব যে শেষ হয়ে গেছে। আপনার সন্তানকে সর্বে দংশন করেছে। চুপ করো! এ হতে পারে না। বুঝেছি বুঝেছি। ওকে বৌমা, আমার সন্তান তোমার কাছে এক পুষ্টি খাওয়ার চেয়েছিল, তাকে না খেতে দিয়ে তোমার উপরে অভিমান করেছি। দেখো না, লখাই আমার সঙ্গে কথা বলবে। হ্যাঁ, তোমার কাছে আমি কিছু চাইনি। যদি আজ আমাকে ফিরিয়ে দিতে হয় তাহলে বুকের মালিক আমার এই অঞ্চলে তুমি ফিরিয়ে যাও। অবশ্যই ফিরিয়ে দেবো সনকা। তুমি তো লখাইকে ওই রাজপ্রাসাদে রাখতে পারোনি, তোমাকে কত কাকুতি মিনতি করেছিল। তাই তো লখাই আজ তোমার উপর অভিমান করে সে ঘুমিয়ে রয়েছে। লখাই রে, ওঠ বাছা, উঠে একবার কথা বল। কেন রে বাছা, আজ কেন কথা বলছিস? লখাই রে, তো মারিলা কিয়া লখাই রে, আমার জগৎ অন্ধকারি রে, লখাই রে, লখাই
লখায় বলছি, আজ তুই পাষাণ হয়েছিস, তুই পাথরের শিলায় পরিণত হয়েছিস, তাই তো তোর পিতাকে চিনতে পারলে না। সনকা, স্বামী গো, কাঁদছো? একটি কথা বলবো। সনকা, বারবারই করে আমি বলেছিলাম গো, মানব হয়ে কোনোদিনও দেবীর সঙ্গে বিসংবাদ করো না। যদি পারো তাহলে একটিবার ওই মা বলো সারাগা চলো তুই বুঝতে সনকা স্তব্ধ হও। মা? কাকে তুমি মা বলছো? যে মাঝ রাক্ষসিনী হয়ে, কাল নাগিনী হয়ে আমার লখাইকে ধ্বংসন করেছে, সেই মায়ের কথা বলছো? লজ্জা করে না সনকা? কাঁদবে না, আজ থেকে ওই কানির বাদ দূরে চলে গেল। হ্যাঁ, কাঁদবে না। সব শূন্য হয়ে গেল, শূন্য হয়ে গেল। কেউ রইল না আমাকে মা বলার, তোমাকে বিদ্যা বলাই, চম বলাই, কেউ রইল না। ভালো হলো, আজ থেকে ওই কানির বাদ শেষ হয়ে গেল, তাই কেউ কাঁদবে না। আনন্দ করো, মজা করো, নৃত্য করো। ভালো নাচ, ভালো নাচ রে দুনিয়ার চাঁদি সজগর, ভালো নাচ। পুতুলের সঙ্গে কোথায় তুমি খাওয়া দিবে না? খিদে তুমি আজ আত্মার হয়ে তুমি মেতে উঠেছ। আমি যদি আজ কাঁদে, ওই কুচক্রি করি অট্ট হাসি হাসবে, তাই আমি কাঁদবো না সনকা। তাই বলে ওই কানির উচ্ছিষ্ট মরে না রাখবো ঘরে, গলায় পাথর বান্ধি পোড়াবো আগুনে। ও শ্বশুরে বাবা, স্বামীরে না পোড়ামিয়া বনে। কি বলছো তুমি? ও গো পুনাইলে, ও গো বাবা, ও গো পুনে হবে ওই না সাগরে ভাসাইলে সারে ফিরে পা। কি কথা বলছো তুমি? যার একবার মৃত্যু হয়ে যায়, সে যে কোনোদিন জীবিত হয়ে ওঠে। কদলির ফেলা বাবা দেহ গমানে, স্বামী দেবতারে জয়পুর তারে যাবই দেবতা নগরে। পারবে বৌমা, ওই দেবতা নগর থেকে তুমি আমার লখাইকে ফিরিয়ে আনতে পারবে? স্বামী গো, একটি কথা বলবো। বলো। হিন্দু ধর্মে যদি কেউ মারা যায় তাহলে সর্বপ্রথম যে তুলসী তলায় নিয়ে যেতে হয়। তা সত্য। আমার পুত্রকে তুমি তুলসী তলায় নিয়ে চলো না গো। তাই হবে সনকা, তাই হবে। কোথায় হয়ে গেছে মোর কখন? তোমরা ছুটে এসো, আমার লখাইকে নিয়ে চলো ওই তুলসী তলায়। বৌমা, তুমি যখন শুনবে না, তোমার শরীরে জল জল করছে ওই অষ্ট অলঙ্কার, তুমি আমায় খুলে দিয়ে দাও বৌমা। ওই আমার অষ্ট অলঙ্কার খুলে দিলাম না শ্বশুর বাবা গো। আমার অষ্ট অলঙ্কার খুলে দিলাম না শ্বশুর বাবা
আজ আমি তোমার অষ্ট অলঙ্কার এইভাবে চাইনি বৌমা। আমি ভেবেছিলাম নারীরা অলঙ্কারকে বেশি ভালোবাসে, কিন্তু আজ একে আমি দেখলাম তুমি এক নারী হয়ে নির্দ্বিধায় সমস্ত অলঙ্কার খুলে দিলে। তুমি প্রমাণ করে দিলে স্বামীর কাছে অলঙ্কার